প্রত্যেকের সবক বা দিশা বা ফজর দুরূদ শরীফ এটা প্রতিদিন নিয়মিত পাঠ করতে হবে, বা দিশা বা ফজর দুরূদ শরীফ। আর পাসান ফাস্টটা জারি করতে হবে। পাসান ফাস্ট জারি না করা পর্যন্ত কোনো সবক নাই, এটা জারি করতে হবে, তারপর সবক নিতে হবে। আর আমলগুলি সব সুন্নত মুবারক অনুযায়ী করতে হবে। আর ইলিমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে, আর প্রতিদিন কম বেশি কোন শরীফ তেলাওয়াত করতে হবে, আর প্রতিদিন সবদ ইখতিয়ার করতে হবে। যদি সবদ ইখতিয়ার করতে না পারো, যেখানে থাকো সেখান থেকে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনতে হবে। আর যারা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন হচ্ছে নসবনামা প্রতিদিন একবার পাঠ করা। আর যারা বায়াত গ্রহণ করে সিলসিলার দাখিলে, তার জন্য ফরজ আইন হচ্ছে সাজরা শরীফ প্রতিদিন একবার পাঠ করা। এগুলো হচ্ছে ফরজ আমল, এগুলি প্রতিদিন করতে হবে। এরপরে এটা প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী তোমরা সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করবে, কিতাব প্রচার কেন্দ্র করবে, দুইটাই করতে হবে। কারণ সুন্নত মোবারকগুলি এগুলি শুধু মুখে বললে হবে না, এগুলি প্রচার করতে হলে বিক্রি করতে হবে। মানুষকে সুন্নত বিক্রি করলে, সে আমল করলে আস্তে আস্তে এটা জারি হবে, প্রচার হবে। বা ঠিক ইলিমের বিষয়টা এরকম, শুধু বললেই মানুষ মনে রাখতে পারে না, এগুলি কিতাব বিক্রি করতে হবে, তারা কিতাব নিতে হবে, এটা প্রতিদিন এটা কিতাবগুলি পাঠ করতে হবে। তাহলে ইলিম ববহাস, ইলিম যত চর্চা করবে তত ইলিম বৃদ্ধি হবে। আর কাফের মুশরিকদের মতপথ থেকে বাঁচতে হইলে অবশ্যই সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। এখন মুসলমানের মধ্যে মুসলমানিত্ব নাই, এদেরকে মুসলমান হইতে হবে। আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। কাজে প্রত্যেকের জন্য মুসলমান হচ্ছে ফরজে আইন। যদি মুসলমান না হয়ে সে মারা যায়, তাহলে তার আযাব গজব এগুলি সে বরদাস্ত করতে পারবে না, কিন্তু তাকে সেটাই তখন আযাব গজব খেতে হবে, এতে কোনো রেহাই নাই। মুসলমান হইতে হলে আমলগুলি করতে হবে। মুসলমানের জন্য মুসলমানিত্ব এই বিষয়টা পরিপূর্ণ ইসলামে দাখিল ও ফরজে আইন, যেটা আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কারণ একমাত্র দিন হচ্ছেন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল ইসলাম, একমাত্র মনোনীত দিন হচ্ছেন ইসলাম। ইসলামে সবাইকে দাখিল হইতে হবে, এখানে কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নাই। আল্লাহ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর লিয়মা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, দিন ইসলাম পূর্ণ করা হয়েছে, নিয়ামত পূর্ণ করা হয়েছে, এবং এর মধ্যে সন্তুষ্টি মোবারক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাজে প্রত্যেকের জন্য ফরজ আইন মনে রাখবা, যারা মুসলমান দাবি করে তার জন্য ফরজ আইন হচ্ছে দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া। এখন যদি সে একবারে না পারে, ঠিক আছে, সে যতটুকু পেরেছে দাখিল হোক, যত পারে নাই আসলে কোশিশ করুক, কিন্তু আর নিয়ত থাকতে হবে যে পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হইতে, এটা ফরজ আইন, কোনো রুখসত নাই। দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া ফরজ আইন, এটা মনে রাখবা। অর্ধেক মুসলমান অর্ধেক কাফের তা হবে না। আল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাব তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু মানবে কিছু মানবে না তা হবে না, পুরোটা মানতে হবে। কিছু মানলা কিছু মানলে তাহলে তুমি মুসলমান হতে পারবে না, তাহলে মুনাফেক, নাউজুবিল্লাহ। এটা যে কোনো একটা প্রতিষ্ঠানে কেউ যদি চাকরি নেয় বা কোথাও ব্যবসা করে বা কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সে ভর্তি হয়, মানে সবটাই মানতে হয়। অর্ধেক মানে আর অর্ধেক না মানে, তাহলে সেখানে সে থাকতে পারবে না। এটা সাধারণত এরকম হয়। তাহলে একটা লোক মুসলমান দাবি করলো, মুসলমান সে হইল, এখন তো মুসলমান যারা জন্মগত মুসলমান, এখন বাবা মা মুসলমান, সেও মুসলমান, আসলে তো কিছুই জানে না, নাউজুবিল্লাহ। তার তো জানা উচিত ছিল, সে ইসলামে দাখিল থাকতে পারবে না, এ খারিজ হয়ে যাবে। ইসলামে দাখিল থাকতে হইলে তাকে অবশ্যই দিন ইসলামের বিষয় সবটা পালন করতে হবে। এখন সে যদি একবারে পালন করতে না পারে, তাহলে যতটুকু পালন করতে পারে সে করুক, বাকিটা জন্য কোশিশ করুক, কোশিশ তাকে করতে হবে। আস-সাইউ মিন্না ওয়া মিনাল্লাহ, চেষ্টা বান্দার তো আল্লাহ পাক পুরা করবেন। মান জাদ্দা
ওয়াজাদা, যে কোশিশ করে সে পায়। এখন কোশিশ না করলে হবে না। একটা লোক মুসলমান, মুসলমানের অর্থ হলো যে সে গর্দান নেহাদান বতাত, আনুগত্যতার সাথে আত্মসমর্পণ করা। এখানে চুচেরা কিলোকালের কোনো সুযোগ নাই, তোমার সবটাই মানতে হবে। আল্লাহ যখন বলছেন ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়াল বিআন্না লাহুল জান্নাহ, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি মুমিনদের থেকে খরিদ করছেন। কি খরিদ করছেন? জান এবং তার মাল। ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম, জান এবং মাল খরিদ করছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুল জান্নাহ, তাকে বেহেশত দিবেন। একটা মুসলমান মুমিনের থেকে আল্লাহ পাক তার জানমাল সব খরিদ করে নিয়েছেন এই শর্তে যে তাকে বেহেশত দেওয়া হবে। এখন যদি সে বেহেশতে যাইতে চায় তাহলে জানমাল দিতে হবে, আর সে জানমাল না দেয় তাহলে সে কোনোদিন বেহেশতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিছেন। এর মানুষ কোরআন শরীফ পড়লে অনেকে বুঝে না, আর অনেকে পড়েও না, অনেকে অর্থ বুঝে না, আবার অর্থ বুঝলে হাকিকতটা বুঝে না। স্পষ্ট বলা হচ্ছে যে মুমিন মুসলমানদের যারা মুমিন ইমানদার দাবি করে তাদের জানমাল আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন সে যদি জান্নাত হাসিল করতে চায় তার জান তার মালটা দিতে হবে, আর এই জানমালটা সে না দেয় সে কোনোদিন জান্নাত যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। যে কোনো জায়গায় শর্ত যদি পুরা না হয় তাহলে ওটা ফাতার শর্ত ফাতাল মাশরুত বলা হয়। একটা শর্ত চুক্তি করা হইলো, এটার বিনিময়টা দেওয়া হবে, সে বিনিময়টা সে না দেয় তাই সেটা সে পাবে না। তুমি একটা মাল কিনবা, তুমি এখন এখানে 10 টাকা দিতে হবে, তোমাকে 10টা টাকা দিলে মালটা পাবে, তুমি 10 টাকা দিলে না তুমি মালটা পাবে না। তোমাকে বেশ দেওয়া হবে, শর্ত দেওয়া হচ্ছে তোমার জানমাল দিতে হবে। তুমি জানমালটা না দাও তুমি কোনো দিন বেচতে যেতে পারবে না, এটা মনে রেখো। বিষয়টা যত সোজা মনে এত সোজা মনে করো না। চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব শূন্য হয়ে যাবে। মানুষ গায়ের জোরে অনেক কিছু বলে করে, মুখের জোরে বলে। এই জন্য বলে ধনবল জনবল মনোবল রাজ্যবল কোনো কাজে আসবে না। তো নমরুদ সাদ্দাত ফেরাউন কারুন হামান সব জাহান্নামে গেছে, একটাও জান্নাত যেতে পারে না। তাদের মধ্যে যদি এরকম শক্তিশালী এরকম জালেমরাও যদি জাহান্নামে যায় তাহলে তো এখনকার যারা আছে তো কিছুই না, এগুলি চোখের পলকে জান্নাত ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা কিন্তু কঠিন মনে রাখবা। এখন দিন ইসলামে দাখিল হইতে হবে, এখানে কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নাই। তুমি চুচারা করবে কিলোকাল করবে সেই সুযোগটা তোমার নাই, তোমাকে অবশ্যই সব মানতে হবে। আর যদি চুচারা কিলোকাল করো তাহলে তো জাহান্নাম ওয়াজিব হবে, ওটা আল্লাহ বলে দিছেন। ইয়মা তুকাল্লাবু উজুম ফিন্নার, ইয়মা তুকাল্লাবু উজুম ফিন্নার। আল্লাহ বলতেছেন যখন তাদেরকে জাহান্নামে আগুনে জ্বলসানো হবে তখন তারা কি বলবে? ইয়মা তুরজুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ তানা রাসূলা। যখন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলসানো হবে তখন তারা হায় আফসুস, আমরা যদি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাদেরকে অনুসরণ করতাম তাহলে আজকাল জাহান্নামে যেতাম না। কিন্তু কান্নাকাটি করলে তো কাজ হবে না। তখন তাদেরকে বল, কেন তাহলে তোমরা জাহান্নামে আসলে, কেন অনুসরণ করলে না? তোমরা এখন বুঝতে পারলে যে তোমরা যদি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা বা কোনাকে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাদেরকে অনুসরণ করলে তোমরা জাহান্নামে যেতে না, আগুনের মধ্যে জ্বলসানো হতো না তোমাদেরকে, তাহলে কেন তোমরা অনুসরণ করলে না? ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে, হে রব তাআলা, আসলে তারা তো সেই জামানার যারা ওই যে আমির ওমরা ছিল রাজা বাদশাহ, এই জন্য লাওয়ারটাও তো এই ধরনের যারা আছে এদেরকে অনুসরণ করেছে। আর ওই যে ওলামাইসু যেন কুফর মূর্তি পূজা করে ওলামাইসুদের অনুসরণ করেছে। সাদাতানা কোবারানা, সাদান ছিল আমির ওমরা রাজা বাদশাহ, কোবারানা মানে মুরব্বী। এদের মুরব্বী আছে যখন ওলামাইসু মুরব্বী, ছবি তুলে বেপর্দ হয়, তন্ত্রমন্ত্র করে সারাদিন, আর ওই মূর্তি পূজা করে, মূর্তি পাহারা দেয়, এদেরকে অনুসরণ করেছে। আদাল্লুনা সাবিলা, যে বাধালে এরই তো গোমরা করেছে।
তাই তো কেন অনুসরণ করলে? বুঝতে পারো না, তো বুঝতে পারতো এখন জাহান্নামে যাও, এখন তার চুচারা করলে কাজ হবে না। তখন তারা গুসে বলল রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালাহুম লানান কাবীরা। তখন তারা বলবে যে আল্লাহ পাক ঠিক আছে, তাহলে তারা যখন গোমরাহ করেছে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, বড় লানত বর্ষণ করা হোক। তারা তো গোমরাহ করেছে বারেলাহি, তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক এবং তাদের বড় লানত বর্ষণ করা হোক। তখন যিনি খলিক, যিনি মালিক বলবেন ঠিক আছে, তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, বড় লানত বর্ষণ করা হবে, তবে তুমি কিন্তু নাজাত পাবে না, কারণ তুমি তাদের অনুসরণ করেছো, তুমিও জাহান্নামেই থাকবে, নাউজুবিল্লাহ। তখন ফয়সালা কি হবে? সেটাই তো আল্লাহ পাক বলেছেন যে তোমরা মুসলমান না ইন্তেকাল করো না, এই দুনিয়াবি মোহে মোহগ্রস্ত হয়ে এই সমস্ত মোহে মোহগ্রস্ত তোমরা থেকো না, থাকলে ইহকালও শেষ, পরকালও শেষ। তোমার সাময়িক দুনিয়াবি জিন্দগির ফায়দার জন্য তুমি কাফের মুশরিক ইহুদি নাসারদের অনুসরণ করো, কুফরি শিরকি মতবাদ অনুসরণ করো, চোখটা বন্ধ হয়ে গেলে তখন তো কিছু থাকবে না, তখন তো কান্নাকাটি করলে কাজ হবে না। এখন কান্নাকাটি করো, ইস্তিগফার করো, তওবা করো এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত কায়নের জন্য, সকলের জন্য, সর্বাবস্থায় সর্ববিষয়ে অনুসরণীয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তো ওনাকে অনুসরণ করো। এখন তো অনুসরণ করো না, তুমি কেমনে হবে? তোমার তো জাহান্নাম অবধারিত, নাউজুবিল্লাহ। তোমার সময় দিতে হবে, তোমার মাল দিতে হবে, তোমার জান দিতে হবে। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিতে পারো, তখন তুমি জান্নাতে, কোনোদিন তুমি জান্নাত যেতে পারবে না। ওটা চুক্তি, আল্লাহ পাক চুক্তি করেছেন, বলে দিয়েছেন যে তোমাদের জানমালটা আমি খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। যদি জানমালটা দিতে পারো তখন বেচতে যাবে, আর না দিতে পারলে তখন কখনোই বেচতে যেতে পারবে না। কোনো সে বলে দাও, স্পষ্ট বলে দেওয়া হয়েছে। যদি তোমার দিতে পারো তাহলে নাজাত পাবে, আর না দিতে নাজাত পাবে কোত্থেকে? বিষয়টা তো কঠিন। কাজে সময় থাকতে নুসুল করো, সময় চলে গেলে তুমি করতে পারবেন না। এই জন্য বলছে আজ্জিলু বিস্তাদুল মউত কাবলা নুজুলি মালাকুল মউত। আজ্জিলু বিস্তাদুল মউত কাবলা নুজুলি মালাকুল মউত। হযরত আজরাইল ইসলাম নাজিল হওয়ার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, আগের থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তুমি আমল আখলাকগুলো শুদ্ধ করে নাও, শুদ্ধ করে নিয়ে তুমি প্রস্তুত থাকো, যখন ইন্তেকালের সময় আসবে তুমি ইমানের সাথে যেন যেতে পারো। আর যদি ইমান হারা হয়ে যাও তাহলে তোমার ইহকাল শেষ, পরকাল শেষ, সর্বকালই তোমার শেষ হয়ে গেল, নাউজুবিল্লাহ। বিষয়টা মনে রাখবে, এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কালামুল্লাহ শরীফে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বলে দিয়েছেন। আমরা প্রতিদিন বলি এগুলি, একদিনও বাদ দেই না। কিন্তু তোমাদের শোনো আর আমল করো তো ভালো, আর না করলে তোমাদের উপরে, এটা মনে রাখতে হবে। আর অনন্তকাল কারো চক্ষু খোলা থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা মনে রাখবা। প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ ইন্তেকাল করতে হবে। ইন্তেকাল করা ছাড়া কেউ থাকতে পারবে না। এখন তুমি 20 বছর বাঁচো, 50 বছর, 100, 200, 500 বছর তুমি বাঁচো, তোমার ইন্তেকাল করতে, এখন তোমার 500 বছর বাঁচে না। ওই যেমন নমরুদ 1700 বৎসর সে এই কর্তৃত্ব করেছে, জুলুম করেছে 1700 বৎসর, এখন কোথায়? জাহান্নামে। সাদ্দাত 1000 বৎসর, এখন কোথায়? জাহান্নামে। ফেরাউন 400 বছর, এখন কোথায়? জাহান্নামে। যারা যা করেছে এদের এখন যায় ঠিকানা জাহান্নাম। এখন তো এত বছর কেউ পারে না, 5, 10, 20 বছর, এরপরে তো জাহান্নাম। তো বিষয় তো কঠিন। এই সামান্য সময়ের জন্য তুমি তোমার পরকালটা নষ্ট করো। পরকালটা তো অনেক লম্বা সময়। আল্লাহ যে বলছেন কোরআন শরীফে, ইন্নী ইয়াওমান ইনদা রাব্বিকা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। পরকালের একদিন হচ্ছে কতটুকু? দুনিয়ার 1000 বৎসরের সমান। বুঝতে পারলে? দুনিয়ার 1000 বৎসরের সমান হচ্ছে পরকালের একদিন। তাহলে তুমি কতদিন থাকো এখানে? যে 100 বছর তোমার হায়াত হয়, তাহলে পরকালের 10 ভাগের 1 ভাগ দিন, দিনের 10 ভাগ বড় জোর 2.5 ঘন্টা। তুমি পরকালের তুলনায় জমিন এখন 2.5 ঘন্টা থাকো, এই 2.5 ঘন্টার জন্য তুমি কাফের মুশরিকদের অনুসরণ করে
তোমার অনন্তকাল পরকালটা নষ্ট করো, নাউজুবিল্লাহ। তাহলে তুমি কি আকলমন্দ না তুমি নির্বোধ? ফিকির করো। এটাই হাদিসু আছে, আল কাইসু মান দানা নাফসাহু, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মৌত, আল কাইসু মান দানা নাফসাহু। হাদিস ওই ব্যক্তি জ্ঞানী, আকলমন্দ, যে তার নফসকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ গায়রুল্লাহ থেকে বেঁচে থাকে, যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু অনুসরণ করে এবং পরকালের আমল করে, সে হচ্ছে জ্ঞানী। আল কাইসু মান দানা নাফসা আমিলা লিমা বাদাল মৌত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। আর ওই ব্যক্তি নির্বোধ ওই ব্যক্তি যে সারাক্ষণ নফসের পারিবি করে আর মনে করে সে নাজাত পাবে, পরকালে অনেক ফায়দা লাভ করবে, নাউজুবিল্লাহ। ওই তাকে আগুনে জলসানো হবে, তখন সে কান্নাকাটি করবে, কিন্তু কান্নাকাটি হলে কাজ হবে না। কাজে মৃত্যুকে জন্য স্মরণ করতে হবে। মানুষের, প্রত্যেক মুসলমানের প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত, আর প্রতি মুহূর্তে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা উচিত। তাইলে তোমার এছাড়া তোমার কোনো কামিবি নাই। তুমি ব্যাপার হয়ে গেছো মনে করছো, তোমার ব্যাপার হয়তো থাকবে না। তোমার তো গায়ে কী শক্তি আছে? তোমাকে একটা পিঁপড়ে কামড় দিলে তুমি লাফালাফি করো, হ্যাঁ? একটা পোকামাকড় কামড় দিলে তুমি অস্থির হয়ে যাও। তোমার কী শক্তি আছে? তোমার তো কিছুই নাই, তুমি শূন্য। একটা রগ রেশা বন্ধ হয়ে গেলে তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায়। তো তোমার কি ক্ষমতা আছে? তোমার তো কোনো ক্ষমতা নাই। কাজী তোমার দায়িত্ব হচ্ছে হাকিকি মুসলমান হও, এর ইন্তেকাল করো, তখন কামিয়েবি, এছাড়া কোনো কামিয়েবি নেই। কারণ চক্ষু বন্ধ হইলে পরকালে তুমি কি দেখবে? তখন তো ফাঁকা শূন্য, তখন ফাঁকা শূন্য হবে, তখন কি করবে? সাধারণত মানুষ তো আসলে আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে, ইলিম কালাম নাই, আকল বুদ্ধি নাই, কিছুই নাই। একটা সাধারণ লোক যদি হয়, সে যেই হোক, বা কেউ মহাজ্ঞানী যদি দাবি করে, সারা পৃথিবীতে এমন কোনো লোক নাই যে কামাই রোজগার করে না। সকলেই টাকা পয়সা কামাই রোজগার করে, এক একজন হয়তো এক একভাবে। কেন টাকা পয়সা রোজগার করে? কি কারণে বলো দেখি? উদ্দেশ্য হলো সে কামাই রোজগার করে ভালো খাবে, ভালো পড়বে, ভালোভাবে থাকবে, নিজেও সুখ শান্তি, দুনিয়াবী দৃষ্টিতে সুখ শান্তি, এবং দুনিয়াবী দৃষ্টিতে তার ছেলে মেয়ে পরিবারকে সুখ শান্তি দিবে, সেই জন্য সে পয়সা কামাই করে। এখন তুমি যদি পয়সা কামাই না করো, তোমার ঘরে টাকা পয়সা না থাকে, খাবার দাবার না থাকে, তাহলে তুমিও না খেয়ে থাকবে, তোমার পরিবার ছেলে সব না খেয়ে থাকবে, সবাই কান্নাকাটি করবে খাবারের জন্য। ওইটার থেকে বাঁচার জন্য তুমি পয়সা কামাই করো, ঠিক আছে, খুব ভালো কথা। এখন দুনিয়ায় তুমি সুখ শান্তির জন্য পয়সা কামাই করলে, আর এই পয়সাটা কামাই করতে যে তুমি অনেক পরিশ্রম করো, সারাদিন পরিশ্রম করো, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ ক্ষেত খামারে কাজ করে, এক একজন এক একটা করে, সারাদিন সে পরিশ্রম করে একটু সুখ শান্তির জন্য। তো দুনিয়ায় তুমি সুখ শান্তি পেলে, ঠিক আছে, তাহলে তোমার কবরে জিন্দি কী করলে বলো দেখি? এখন তুমি দুনিয়া যদি টাকা পয়সা করে না আসো, খাবার দাবার নিয়ে না আসো, তুমি না খেয়ে থাকো, কান্নাকাটি করতে হয় ক্ষুধার কারণে, তাহলে কবরে যে তুমি যাবে, তোমার কবরে কি খাবারের ব্যবস্থা করেছ? ঘরবাড়ির ব্যবস্থা করেছ? দুনিয়া ঘরবাড়ি বানাও সূর্যের তাপের থেকে বাঁচার জন্য, ঠান্ডার থেকে বাঁচার জন্য, রোদ্দুর থেকে বাঁচার জন্য, চোর ডাকাত থেকে বাঁচানোর জন্য, নানান কিছুর জন্য তুমি ঘরবাড়ি বানাও, শক্ত করে ঘরবাড়ি বানাও। কেউ কাঁচা বাড়ি বানায়, কেউ পাকা বাড়ি বানায় শক্ত করে, যাতে এই সমস্ত জালেমের জুলুমতে বাঁচতে পারে, ঠিক আছে। এখন কবরে কি ঘরবাড়ি তৈরি করেছো? ওখানে যে সাপ বিচ্ছু যে আছে, ওখানে যে গুর্জু দিবে, ওই গুর্জুতে বাঁচার জন্য ঘরবাড়ি করেছো? ওখানে গিয়ে খাবারের ব্যবস্থা করেছো? ওখানে কী খাবে? তুমি মনে করছো তুমি মারা গেলে না, মারা গেলে সব শেষ না। আল্লাহ পাক কাফিরদের বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বিশ্বাস করেন যারা কাফের, এরা মরবেও না, বাঁচবেন। অর্থ কি? কঠিন আযাব গজব গ্রেপ্তার থাকবে, নাউযুবিল্লাহ। আর ইমানদারদের জন্য শান্তি আছে এখানে, যারা ইমানদার তাদের জন্য মেহমানদারি আছে। ইন্নাল্লাযিনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, তাদের জন্য জান্নাতে মেহমানদের ব্যবস্থা। সুবহানাল্লাহ।
আর যারা কাফের তাদেরও মেহমানের ব্যবস্থা আছে, সেটা হলো জাহান্নামের আগুন, নাউজুবিল্লাহ। যেটা মনে রাখতে হবে, দুনিয়াটাকে সব মনে করো না, এটা ক্ষণস্থায়ী। আর দুনিয়া দারুল ফানা, ওরা এখন দারুল বাকা। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। তুমি সামান্য বললাম যে উদাহরণটা, মাত্র তুমি 100 বছর বাঁচলে মাত্র 2.5 ঘন্টা। একটা লোককে যদি কেউ বলে, তোমাকে যদি কেউ বলে তোমাকে 2.5 ঘন্টা একদম অনেক শান শকতা রাখা হবে, এরপর তুমি না খেয়ে থাকবে, তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে, তুমি কি মানবে সেটা? তুমি মানবে না। 2.5 ঘন্টা তোমার একদম বালাখানায় রাখা হবে, তুমি যা চাবে তাই পাবে, এরপরে তোমাকে গুরজু দেওয়া হবে, তখন কি তুমি সে মানবে? কেউ মানবে না। তাহলে তো এখন তো সেটাই হচ্ছে। এখন দুনিয়ার মোহে তুমি মোহগ্রস্ত হয়ে গেছো, এখন বালাখানায় থাকতে চাও, থাকো, নিষেধ তো নাই, পরকারের ব্যবস্থা করো। কিন্তু পরে তো গুরজু খাবে, তখন কি করবে? এই গুরজু থেকে তোমাকে কে বাঁচাবে? আর তোমার কবরে তোমাকে একাই যেতে হবে, তুমি মনে করো না তোমার কবরে 10 জন যাবে। এখন তুমি বাড়ি ঘরে থাকো, তোমার ছেলে পরিবার সবাইকে নিয়ে 10 জন, 20 জন, 50 জন, ঠিক আছে। অসুখ বিসুখ হইলে, আপদ বিপদে সবাই তোমাকে সহযোগিতা করে, কিন্তু কবরে কে করবে? কবর তোমার একা যেতে হবে। এখন তোমার ছেলে মেয়ে পরিবার সবাই তো যাবে না, তুমি একা যাবে। তখন তুমি যখন গুরজু খাবে, তোমার কে রক্ষা করবে? কেউ জানবেও না। কঠিন বিষয়। একটা মানুষের মৃত্যুটা অনেক কঠিন, মনে রাখবা, এটা সোজা জিনিস না। একটা লোক চলাচল করে, খাওয়া দাওয়া করে, কথাবার্তা বলে, হঠাৎ তার রুটা বের হয়ে গেল। এখন কি হইল? যখন লোকটার রুটা বের হয়ে গেল, তখন মানুষ অস্থির হয়ে যায়, কি হলো এটা এখন? তাকে শোয়ে একটা কাপড় দিয়ে ডেকে রাখে, সে মারা গেছে। এখন মারা গেছে যদি কারোর বাবা হয়, বা কারো ছেলে হয়, কারো মা হয়, কারো ইত্যাদি ইত্যাদি হয়, এখন মা কাপড় দিয়ে ডেকে রাখে। এখন কী করতে হবে? কান্নাকাটি করে, কান্নাকাটি তো কাজ হবে না, শেষ ফসলা কি, তাকে তো দাফন করতে হবে। তাহলে গোসলের ব্যবস্থা করো, এখন গোসলের জন্য ব্যবস্থা করে। তো গোসল করলে কি করতে হবে? কাফন পরাইতে হবে। তাহলে কাফনের কাপড় কিনে নিয়ে আসো, কাফন নিয়ে আসলো, কাফন পরাইলো, এখন কি করতে হবে? কেন? জানাজা দিতে হবে। আচ্ছা দাও জানাজা, তারপরে কি করতে হবে? এখন তো কবরে দাফন করতে হবে, তাহলে কবরস্থানে যোগাযোগ করো, কবরটা খুঁড়তে হবে, কবর খুঁড়ে সে নিয়ে যেতে হবে, এখন কবরে নামাইতে হবে, এরপরে মাটি দিতে হবে। যখন তুমি মাটি দিয়ে দিলে এটার উপরে, লোকটার উপরে, মুর্দার উপরে, লোকটা জমিন থেকে গায়েব হয়ে গেল, তার কোনো অস্তিত্বের জমিনে থাকলো না, তার কোনো অস্তিত্ব হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা, 1-2 দিনও যদি হয়, এরপর সে গায়েব। এখন সে তো কবরে চলে গেল, কবরে চলে যাওয়ার পরে এখন সে কি আযাবে গ্রেপ্তার হয়েছে না সুখে আছে? এটা বুঝবে কি করে? বুঝতে তো পারবার না। যদি সে সুখে থাকে তাহলে তো খুব ভালো, ঠিক আছে। আর যদি আযাবে গ্রেপ্তার হয়ে যায়, এখন তোমরা জমিনে যদি সে সম্পদশালী হয়, তাহলে তার যারা পরিবার আল্লাহ তার সম্পত্তি ভাগ করে নিয়ে নিবে, খাওয়া দাওয়া করবে, তারা সুখ শান্তি দুনিয়ায় থাকবে, আর সে তো গুরজু খেতে থাকবে, নাউজুবিল্লাহ। তার ফয়সালাটা কি? তার জন্য একবার চিন্তাও করবে না যে গুরজুতে খাচ্ছে তাকে, সে তা তো জানেই না। অনেক সময় দেখা যায় ছেলে পেলে উপযুক্ত দোয়াও করে না, দান খরা তো করে না, নেক কাজও করে না, ওটা গুরজু খেতেই থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য নিজের কাজটা নিজে করে নিতে হবে, নিজে আমল করে, নেক আমল করে আল্লাহ হও। আল্লাহ বলছেন কুনু রব্বানিন, তোমরা সকলেই আল্লাহওয়ালা, আল্লাহ হয়ে যাও, তাইলে আযাব গজব থেকে বাঁচবে। কু আনফুসাকুম আহলিকুম নারা, যে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। গ্রেপ্তার হয়ে গেলে কিন্তু ছুটতে পারবা না, এটা মনে রেখো। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন কোরআন শরীফে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার ধরাটা অনেক কঠিন, শক্ত ধরা, ছুটতে পারবে না, ওখান থেকে ছুটতে পারবে না, কঠিন আযাব, গ্রেপ্তার হয়ে যাবে। আর যে গুরজু দেওয়া হবে, এ তো বরদাস্ত করা সম্ভব তো না। একটা গুরজু দিলে এটা একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, 40 গজ দিয়ে চলে যাবে, এত কঠিন আঘাত। আর সে এমন চিৎকার করবে, একমাত্র জিন ইনসান ছাড়া সবাই সেটা শোনে,
অনেক সময় দেখবা তোমরা দেখো অনেক কবরস্থানের আশেপাশে গরু ছাগল যায় না, অনেক কবরস্থানের আশেপাশে গরু ছাগল যায় না কেন? এটা আযাব হয়, এটা পালায় যায়, সরে যায়। এই যে বিষয়গুলি আবার এখানে বলতে পারতে অনেক কবরস্থানে গরু ছাগল যায়, তাহলে কি হয়? এখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হলো যদি কোনোখানে কোনো নেককার থাকে, তার আযাব গজব হয় না, এখন তার উসিলায় ওখানে যাদেরকে দাফন করা, যদি মাফ করা সম্ভব মাফ করে দেওয়া হয়, আর নাইলে ওই ফাসেকের যেটা গজবপ্রাপ্ত আযাব ওইটার লাশটা সরাই দেওয়া হয়, ওই লাশ ওখানে থাকে না। নেককারদের লাশগুলি একখানে থাকে আর বৎকারগুলি অন্য সরাই নিয়ে যায় যেখানে গুরজু হয়, নাউজুবিল্লাহ। যে বিষয়টা সোজা মনে করো না, এটা মৃত্যুর কথা স্মরণ করবে, পরকালে যেতে হবে, এই জন্য মাল সামানা পাঠাইতে হবে। আল্লাহ বলছেন নমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, তোমরা যা পাঠাবে আল্লাহ পাক ওনার কাছে নেকি, যা পাঠাবে সেটা পাবে, আর না পাঠালে তো পাবে না। যে হাদিস শরীফ আছে মেরাজ শরীফে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি উম্মতকে তালিম দেওয়ার জন্য উনি যখন মেরাজ শরীফে তার সময় নিলেন, তখন জান্নাতের মধ্যে দেখলেন এক জায়গায় বালাখানা তৈরি করা হচ্ছে, অনেক বড় বড় বালাখানা। হঠাৎ কাজ বন্ধ হয়ে গেল, বালাখানা তৈরি করা হচ্ছে, বালাখানার কাজটা বন্ধ হয়ে গেল। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি সব জানেন, উনি উম্মতকে নসিহত করার জন্য হযরত জিবরিল জিজ্ঞেস করেন, হে ভাই জিবরিল, বালাখানার কাজটা বন্ধ হলো কেন? তো হযরত জিবরিল বললেন যেখানে মাল সামানা শেষ হয়ে গেছে, মাল সামানা শেষ হয়ে গেছে, যেই স্বর্ণ চান্দি মণিমুক্তার বালাখানা তৈরি করা হচ্ছে এটা শেষ হয়ে গেছে। তো আরও নসিহত করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি বললেন, আল্লাহ পাক ওনার মাল সামানা কখনো শেষ হয়? হযরত জিবরিল আলাইহিস বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, এটা তো আল্লাহ পাক ওনার মাল সামানা না, এটা যে লোকটার জন্য বালাখানাটা তৈরি করা হচ্ছে সে যতক্ষণ নেক কাজ করে এখানে এগুলো তৈরি হয়, ওটাতে বালাখানা তৈরি হয়। যখন সে নেক কাজ করা বন্ধ করে দেয় তখন আর তৈরি হয় না, এটা কাজটা বন্ধ থাকে, নাউজুবিল্লাহ। তার অর্থটা কি? এর অর্থ হইল কেউ যদি নেক কাজ করে তাহলে তার ওখানে বালাখানা তৈরি হয়, আর যদি বদ কাজ করে তাহলে কি হয়? সাপ বিচ্ছু পয়দা হয়, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। যে যেরকম আমল করবে সেরকমই সে বদলা তো পাবে। একটা ন্যাক কাজ করলে ন্যাকের বদলা ন্যাক পায়। আল্লাহ হাল জাজুল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা কি ভালো ছাড়া হয়? ভালো বদলা ভালো হয়, আর খারাপ করলে তার বদলা তো খারাপটাই হবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে পানিতে যত ফেতনা ফাসাদ আযাব গজব মানুষ হাতের কামাই, সে পাপ করে সারাদিন, ওটা গজবটা না দিলে নাউজুবিল্লাহ। কাজে ইস্তেগফার তওবা করে প্রত্যেকে এটা মনে রাখবা। যারা বায়াত হইছ, বায়াত হওয়া এটা নিয়ত করতে হবে। বায়াত হইতে কেন এটা তো জানো না তোমরা। আসলে বায়াত হইতে হয় অলি আল্লাহর জন্য, অলি আল্লাহর জন্য বায়াত হইতে হয়। এখন তুমি যদি বলো আমি তো অলি আল্লাহ হইতে পারবো না, কেন পারবে না? যোগ্যতা নাই, যোগ্যতা কারণ নাই। তুমি খালেস নিয়তে কোশিশ করো, নিয়তুল মুমিনে খয়রুম আমালিহি, মুমিনের নিয়তটা তার আমল থেকে উত্তম। তুমি খালেস নিয়ত রেখে জিজ্ঞাসকার করো, যা সবকগুলি দেওয়া হয়, বা দিশা বাদ ফজর দুরশি পাঠ করো, পাঁচান পাঁচটা করো, আর আমলগুলি সুন্নত মনে করো। যদি আমি এত সুন্দর পালন করতে পারবো না, হ্যাঁ তুমি পারবা না, ঠিকই আছে, একটা একটা করে করো, একটা সুন্নত করো, অবশ্যই আবার একটা করবা। আর ইলিমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে, আমাদের অনেক কিতাব আছে। যদি এত কিতাব থাকে আমি কিনতে পারবো না, ঠিক আছে কিনতে ভালো কথা, তুমি একটা একটা করে কিনো, একটা একটা করে কিনো, পড়ো, আরেকটা কিনো। আর সবুজ ইখতিয়ার করার চেষ্টা করবা, যারা কাছাকাছি থাকে দিকে থাকো প্রতিদিন। আর যদি না পারো তাহলে আমাদের সিরাতুল মুস্তাকিম যোগাযোগ সামাজিক মাধ্যম আছে, সিরাতুল মুস্তাকিম সংযোগ নিবে, সংযোগ নিয়ে এগুলি সব শুনতে পারবো এখানে, ওখানে এটা প্রচার করা হয়, এটা শুনবে, প্রতিদিন শুনবে। তাহলে শুনলে তোমার এটা একটা আসবত মোতাস, একটা তাসির হবে, তোমার
আমল, আখলাক, আকিদা এগুলো আস্তে আস্তে শুদ্ধ হবে। তুমি দুনিয়াকে সব মনে করে গাফেল থেকো না, তাইলে এই কালো শেষ হবে, পরকালো শেষ হবে, এটা মনে রাখবা। বিষয়টা কিন্তু কঠিন। দুনিয়াবী জিন্দিগিটা শেষ না। দুনিয়াবী জিন্দিগিটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের ক্ষতি। দুনিয়া হচ্ছে পরকালের ক্ষতি, অর্থাৎ মানুষ ক্ষেত খামার করে ফসল তোলে। যদি সে ক্ষেত খামার না করে, ফসল না তোলে, খাবে কোত্থেকে? তো দুনিয়া যদি তুমি ফসল তৈরি করতে না পারো, পরকালে তুমি শান্তি পাবে কোত্থেকে? তোমার তো আজাব গজব হবে। এখানে ন্যাক কাজ করে যেতে হবে, আমলগুলি শুদ্ধ করতে হবে, নিজেকে ইসলাহ করতে হবে। সেই জন্য যা বলা হয় এগুলো শুনতে হবে, পালন করতে হবে। আর যদি কিছু না জানো, ফাস আলু আহলা জিকির ইন কুনতুম লা তায়ালামুন। আল্লাহ কোরআন সে বলে দিছেন, যারা তোমরা জানো না, তারা যারা জানেন ও জিজ্ঞাসা করে জেনে নাও। জিজ্ঞাসা করে জেনে নেবে। আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে তোমরা সুন্নত জেনে আমল করবে। আর আমরা এখানে অনন্তকাল সৈদুল হাশিম আমি জারি করেছি। কিন্তু হয়তো তোমরা বুঝবা না, প্রথমে শুনতে শুনতে বুঝবা, আস্তে আস্তে বুঝবা। একদিনই তোমার সব বুঝতে পারে না, কিন্তু এগুলি প্রত্যেকটার মধ্যে তোমাকে এই সময় দিতে হবে। ওই যে তুমি তোমার চুক্তি করা হয়েছে, তোমার জান আর মালের বিনিময়ে তোমাকে বেহেশত দেওয়া হবে, তো তোমার জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। তখন তোমার চুক্তি ঠিক থাকবে, তখন তুমি জান্নাত পাবে। আর যদি চুক্তি ঠিক রাখতে না পারো, তাহলে তোমার ফৌত হয়ে যাবে। একটা লোক যদি চুক্তিতে কাজ নেয় না, দেখো ওনাকে চুক্তিতে কাজ নেয়, ওই কাজটা সম্পন্ন করতে পারলে সে পয়সা পাবে, সম্পন্ন করতে না পারে তখন আর পয়সা পায় না। তো তুমি তো চুক্তি করে আসছো, এটা কোনো তাহলে বলে দিচ্ছেন, তুমি জানমালের চুক্তিতে, বেহেশতের চুক্তি জানমাল বিক্রি করছো। কারণ বিক্রিত মাল কিন্তু আর একটা বিক্রি করা যায় না। তুমি একটা মাল যে কাউকে বিক্রি করে দাও, ওটা তুমি আর কোনো ক্ষমতা নাই, যে কিনেছে তার ক্ষমতা। তো তুমি যখন বিক্রি হয়ে গেছে আল্লাহ পাক ওনার কাছে, তোমার কোনো ক্ষমতা কিন্তু নাই। এখন যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা যা বলবেন সেটাই করতে, এখন আর কোনো ব্যবস্থা নাই। এখন তোমার মত খাটানোর কোনো জায়গা নাই, খাটাইলে তুমি গোমরা হয়ে যাবে। আল্লাহ ওটা কোনো সে বলে দিছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম মাইসিলু ফাকাদ দালালাম মুবিনা। আল্লাহ পাক কোনো স্পষ্ট বলে দিয়েছেন, যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা যা আদেশ মোবারক করেন, যা নিষেধ করেন, এর মধ্যে কোনো যে ইমানদার দাবি করে তার কোনো মত পেশ করা কখনোই জায়েজ নেই। যদি সে মত পেশ করে, সে প্রকাশ্যে গোমরায়, সে গোমরা হবে, নাউযুবিল্লাহ, অর্থাৎ সে জাহান্নামী হবে। এটা মনে রাখবা। কাজে যা বলা হচ্ছে গেলি সব সেইভাবে শুনে আমল করবে।